হ্যালো স্টুডেন্টস, আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে মধ্যশিক্ষা পর্ষদ একটি নতুন নিয়ম চালু করেছেন ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর। তো সেই নিয়মটি কী, অর্থাৎ আমরা তো পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু একটি নিয়ম চালু করেছেন। আর তোমরা দেখতেই পাচ্ছ হেডলাইনে যে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে বড় বদল। অর্থাৎ আগে যেরকমভাবে খাতা দেখা হতো, প্রিভিয়াস ইয়ারগুলোতে যেভাবে খাতা দেখা হতো, ঠিক সেইভাবে কিন্তু আর দেখা হচ্ছে না। একটু স্লাইড চেঞ্জ করা হয়েছে খাতা দেখার ক্ষেত্রে। তো কড়াকড়ি হলো মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ যে প্রসিডিওর, যে নিয়মটা তারা ফলো করছিল, সেই নিয়ম সম্পর্কে তারা আর একটু কঠোর হয়ে গেল, আর একটু সিকিওর হয়ে গেল। তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে মধ্যশিক্ষা পর্ষদ এই মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক 2025 মাধ্যমিক 2025 পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কি বদল করেছে, অর্থাৎ কি নতুন নিয়ম চালু করেছে, লাগু করেছে। তো সেই নিয়ম সম্পর্কে আজকে আমরা জেনে নেব এই ভিডিওতে। তো যাই হোক, তার আগে বলে রাখি, শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে বন্ধুদের কাছে শেয়ার করে লাইক করে দাও। অবশ্যই কিন্তু লাইক করবে, রাইট? কারণ এরকম রিলেটেড বহু আপডেট কিন্তু প্রতিনিয়ত চলেই আসছে মাধ্যমিকের ওপর। এর আগে কিন্তু আরও সাজেস্টিভ ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি মাধ্যমিকের ওপর সাজেস্টিভ ভিডিওগুলো না দেখে থাকো, সাজেশানগুলো, টপ সাজেশান, সুপার সাজেশান অনেক ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তো না দেখলে এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও। তো যাই হোক, উইদাউট এনি ডিলে আমরা এবার সরাসরি চলে যাব যে বিষয় সম্পর্কে আজকের ভিডিওটা নিয়ে আসা হয়েছে। তো প্রথমে বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর একেবারে বেশি দেরি নেই, অর্থাৎ বেশি দিন আর সময় নেই। এই একদম দোরগোড়ায় বলা যেতে পারে যে পরীক্ষা একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরাও তাদের পরীক্ষা প্রস্তুতি এবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কারণ আর কিছুদিন পরে তো পরীক্ষা, একদম শেষের দিকে চলে এসেছি আমরা, মানে পরীক্ষার শুরু হওয়ার মুখে দাঁড়িয়েছি আমরা বেশ। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরাও তাদের পরীক্ষা প্রস্তুতির এবার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মানে হচ্ছে একদম ভালো করে প্র্যাকটিস করছে, রিভিশন করছে, টেস্ট পেপার প্র্যাকটিস করছে। আর ঠিক এরই মধ্যে একটি কিন্তু নিয়ম চালু হয়েছে। তো সেই নিয়মটা কী, চলো আমরা জেনে নিই। তো এখানে দেখো, জেনে রাখো এই বিষয়টা যে চলতি বছরে 9,50,000 কিছু বেশি, মানে 9,50,000 কাছাকাছি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে 2025-এ। তো ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার দুর্নীতি কমানোর জন্য, ভালো করে জেনে রাখবে, লাইনটা ফলো করে, দুর্নীতি কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন বা করা হয়েছে। তো এখানে দেখো, এর আগেও জেনেছো বা এর প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো তোমরা, যে বা শুনেছো যে হয়তো কোশ্চেন লিকের সম্পর্কে শুনেছো, প্রশ্ন ফাঁস হয়ে গেছে বা কোশ্চেন লিক হয়েছে। তো এই সম্পর্কে এবার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একটু কড়াকড়ি হয়ে গেল যে এই কোশ্চেন লিকেজের যে বিষয়টা প্রত্যেকবার হয় বা মাঝে সাঝে হয়, তো এই বিষয়টা সম্পর্কে এবার কঠোর হয়ে গেল যেন এটা না হয়। তো সেই রাস্তা বন্ধ করবার জন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি নতুন নিয়ম চালু করেছেন। তো চলো দেখে নিই এই নিয়মটি কী। তো বর্তমানে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন নিয়ে এলো মধ্যশিক্ষা পর্ষদ। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবারে এক নতুন খবর আনা হয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবারে বদলাতে চলেছে ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষার খাতা দেখার নিয়ম। তো এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সময় লাল কালি কলম ব্যবহার করতেন, লাল কালির কলম, অর্থাৎ রেড কালার পেন ব্যবহার করতেন, তোমরা জানো। তো এর পাশাপাশি কী করতেন না, প্রতিটি উত্তরের পাশে তার প্রাপ্ত নম্বর লেখা থাকতো এবং সম্পূর্ণ পাতায় থাকা মোট নম্বর লেখা হতো উত্তরপত্রের ওপরের অংশে লেখা, অর্থাৎ উপরে লেখা হতো। তো তবে এই বছর থেকে এই নিয়মে আসতে চলেছে কিছুটা পরিবর্তন। মানে যেভাবে খাতায় তারা লিখতেন, কিন্তু সেই নিয়মটা কিন্তু একটু চেঞ্জ, স্লাইটলি বলেছি একটু আগে যে স্লাইট চেঞ্জ হতে চলেছে, কিছুটা পরিবর্তন হবে। তো সেই পরিবর্তনটা কি, চলো জেনে নিই। তো পশ্চিমবঙ্গ রাজ্যের যে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য আলাদা করে কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তো কেজিং সিটটা কি? কেজিং সিটটা হলো একটা সিট, অর্থাৎ সিট তোমরা দেখেছো লুজ সিট, তো এটা হচ্ছে কেজিং সিট। তো যেখানে করে কি হবে না, ছাত্রদের প্রাপ্ত নম্বরগুলোকে বসানো হবে। তো সেই কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তো প্রত্যেকটি খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? শিক্ষক শিক্ষিকার কাছে দেওয়া হবে, শিক্ষকদেরকে দেওয়া হবে, টিচারদেরকে দেওয়া হবে একটি করে কেজিং সিট। কিন্তু ওটা অবশ্যই
মাথা পিছু অর্থাৎ খাতা পিছু প্রত্যেক খাতার ক্ষেত্রে একটি করে পেজিং সিট। তো এই ক্ষেত্রে কি না ছাত্রছাত্রীদের প্রত্যেকটি প্রশ্নের প্রাপ্ত নম্বর সেই কেজিং সিটে উল্লেখ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। অতএব তোমরা বুঝতে পারছো এখানে টিচারদের একটা বড় রকমের রোল রয়েছে, বড় রকমের ভূমিকা রয়েছে। টিচারদের একটু পরিশ্রম করতে হবে ঠিকই, কিন্তু এই নিয়মটা কিন্তু খুব ভালো থাকবে। কেন এটা কঠোর করলো একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, যে খাতা দেখার পর কেজিং সিটগুলি প্রধান শিক্ষক অর্থাৎ হেড স্যারের কাছে জমা করতে হবে। তো প্রতি বছরে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছে না খাতা হারিয়ে যাওয়ার ঘটনা রয়েছে, কিংবা কালির রং আবছা হয়ে গিয়েছিল, এরকম কারণও তোমরা পেয়েছো, অথবা একাধিক কাটাকুটির কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বুঝতে অসুবিধা হয়েছে। তো পরবর্তী সময়ে কি হয় না স্ক্রুটিনি যখন করা হয়, যখন যাচাই করা হয় খাতা, তখন বহু শিক্ষার্থীর প্রাপ্ত যে নম্বরটা সে অরিজিনালি পেয়েছে, তো সেই প্রাপ্ত নম্বর অনেকটা করে বেড়ে যাওয়ার নজির রয়েছে। মানে হয়তো দেখা গেল পেয়েছিল 100-র মধ্যে 90 পরীক্ষায় পেয়েছিল 40, তো আবছা হয়ে যাওয়ার কারণে সেই 40টা হয়তো হয়ে গেল 60 বা 70 এরকম দেখা যাচ্ছে। তো এরকম ধরনের হয় নম্বর বেড়ে যাচ্ছে, অনেকের কমে যাচ্ছে। তো এই বিষয়টাকে ওপর নজর রেখে, এই বিষয়টার উপর লক্ষ্য রেখে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এই নতুন নিয়মটি লাগু করতে চলেছেন, অর্থাৎ করে দিয়েছেন। তো এই নয়া পরিবর্তনের সপক্ষে দেখো একজন ইনস্টিটিউট অর্থাৎ স্কুল বাঙুর স্কুলের প্রধান শিক্ষকতা হেড স্যার সঞ্জয় বড়ুয়া বলেছেন যে এই কেজিং সিট চালুর ফলে উপকৃত হবেন সকলে। একদম ঠিক কথাই, সকলে উপকৃত হবেন। তোমরাও রিয়েলাইজ করতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই নিয়মটা। তো মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চ আধিকারিকের মত অনুযায়ী পরীক্ষা পদ্ধতি আরও স্বচ্ছ এবং নির্ভুল করার উদ্দেশ্যেই এই নতুন সংশোধন করা হয়েছে, এই নতুন নিয়মটা করা হয়েছে পর্ষদের তরফ থেকে। এই নয়া সংযোজনের স্ক্রুটিনি বা আরটিআই করার সময় উত্তরপত্র মেলাতে অনেকাংশে সুবিধা হবে, এবং এর ফলে কি হবে না ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সকলেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একদিক থেকে কি হচ্ছে না ছাত্রছাত্রীরাও একটা যতটা নাম্বার পাওয়া প্রয়োজন, যতটা সে নম্বর পাওয়ার যোগ্য প্রাপ্ত নম্বরটা পেয়ে যাচ্ছে, অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব সঠিকভাবে পালন হচ্ছে। তো এই দুটো বিষয়ের উপর লক্ষ্য রেখে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এই নতুন নিয়মটি চালু করেছেন। তো যদিও এর ফলে শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার খাতা দেখার সময় খাটনি একটু বৃদ্ধি পাবে কিছুটা, তবে এ বিষয়ে চিন্তিত হয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা। তো তোমরা বুঝতে পারছো যে একটি নতুন নিয়ম চালু হয়েছে, এবং সেই নিয়ম অনুযায়ী তোমাদের এবার খাতা খুব ভালো রকমের দেখা হবে। তো তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্রিপারেশান খুব স্ট্রংলি নিতে হবে, যেন 100-তে 90 অ্যাভাব পাওয়া যায়। তো ভালো করে খাটলে কিন্তু প্রাপ্ত নম্বর তোমরা পেয়ে যাবে। অতএব তোমাদের চিন্তার প্রয়োজন নেই। মধ্যশিক্ষা পর্ষদ এই বছর হইতে তোমাদের জন্য, তোমাদের স্বার্থে নতুন নিয়মটি লাগু করেছেন, যাতে করে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর সঠিকভাবে পাও। অনেকেরও হয়েছে কি প্রাপ্ত নম্বরের চেয়েও কম পেয়েছে, অনেকে বেশি পেয়েছে, এরকম হয়েছে নানা রকম কারণবশত। তো সেইটা কিন্তু এইবারের ক্ষেত্রে আর হচ্ছে না। একদিকে ছাত্রছাত্রীরাও নিজেদের পজিশন ঠিক থাকছে, এবং শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে। তো আশা করি তোমরা এই আপডেটটা পেয়ে গেছো, এবং এই রকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। তো আজকে এই ছিল আপডেট, তো সাবস্ক্রাইব করে দাও। নেক্সট আপডেট আবার যদি আসে অবশ্যই তোমাদের কাছে কিন্তু খুব শীঘ্র পৌঁছে দেবো। সো থ্যাংক ইউ।